জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার অবস্থা এতটাই সংকটাপন্ন, অনেকে মনে করছেন তিনি আর হয়তো সুস্থ জীবনে ফিরতে পারবেন না। এমত অবস্থায় একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, বেগম খালেদা জিয়া যদি মারা যান তাহলে তাকে ঠিক কোথায় দাফন করা হবে? খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে যে উদ্যানে, নাকি ছেলে আরাফাত রহমান কোকোর পাশে রাজধানীর বনানী কবরস্থানে, নাকি ক্যান্টনমেন্টের ভেতরে সামরিক কবরস্থানে? আসলে ঠিক কোথায় দাফন করা হবে? প্রথম এবং সবচেয়ে যৌক্তিক মনে করা হয় জিয়া উদ্যান, যেখানে বেগম জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি সুপরিচিত প্রতীক। বিএনপির প্রতিষ্ঠার পর থেকেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিকে কেন্দ্র করে এই স্থানে দলীয় আবেগ ও কার্যক্রম আবর্তিত হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সহধর্মিণী হিসেবে তার দাফন এখানে হওয়াটাই স্বাভাবিক। এটি তার রাজনৈতিক উত্তরাধিকার এবং পারিবারিক সম্পর্কের প্রতীকী হিসেবে গুরুত্ব বহন করে। তবে এখানে দাফনের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। বর্তমান সরকারের অনুমতি ছাড়া এখানে দাফনের সুযোগ নেই। দ্বিতীয় বিকল্পটি ব্যক্তিগত ও আবেগের জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ। বনানী সিটি কর্পোরেশনের কবরস্থান, যেখানে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে দাফন করা হয়েছে। 2015 সালে কোকোর মৃত্যুর পর সামরিক কবরস্থানে অনুমতি না মেলায় তাকে এই বনানী কবরস্থানেই দাফন করা হয়। মা হিসেবে ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত থাকার ইচ্ছা খালেদা জিয়ার থাকতেই পারে, যা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। এছাড়াও যদি জিয়া উদ্যানে দাফনের অনুমতি নিয়ে জটিলতা সৃষ্টি হয়, তবে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন বনানী কবরস্থানে হতে পারে। ইতিহাসে দেখা যায় দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তাদের জন্মস্থান বা পারিবারিক সমাধিস্থলে দাফন করা হয়েছে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে এবং হোসেন মোহাম্মদ এরশাদকে রংপুরে তার পল্লী নিবাসে দাফন করা হয়। পরিশেষে বলা যায়, এই মুহূর্তে এই প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর নেই। এ দাফন প্রক্রিয়া একটি শারীরিক বিদায় হবে না, বরং বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হবে।